ইউটিউবার তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, মন মতো ক্যাপশন বানাবা না, তাতে ওলামায়ে কেরাম বিপদে পড়ে। আগের কথা পরের কথা বাদ দিয়া ওরা ভিউজ বেশি হবে কিভাবে ওই ক্যাপশনটা দেয়। তখন আমাদেরকে সাইবার ক্রাইমে মামলা দেওয়া হয়। আমার উপর এখন 2টো মামলা সাইবার ক্রাইমে। কয়টা? 2টো মামলা সাইবার ক্রাইমে আমার উপর হয়ে আছে অলরেডি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করছেন শ্বশুর বাড়ি যাওয়া থেকে। বুঝতে পারছেন তো? যাক, সেটা আমি ভয় পাই না, কারণ জেলকে ভয় পেয়ে কি করব? সারা দুনিয়াই তো মুমিনের জেলখানা, এটা বিশ্বাস করেন? দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। তো সারা দুনিয়া আমাদের জন্য কি জেলখানা? 2, আপনি যে জীবিত আছেন দ্বিতীয় জেলখানা। এই দেহটা একটা জেলখানা, মৃত্যুও হয় না, আত্মাও আল্লাহর কাছে যায় না, এটা জেলখানা না? তো 2 জেলখানায় তো আসি। 14 শিখের জেলখানায় যদি যেতেই হয় আল্লাহর দ্বীনের জন্য, করার তো কিছু নাই। অনেকে জেলখানায় যে আল্লাহর ওলিও তো হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু যা হক কথা, যা সত্য কথা, ইসলামের সুমহান স্বার্থে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা বলার তা তো বলেই যাব ইনশাআল্লাহ। এবং সেই শক্তি সাহস আল্লাহ যেন আমাদেরকে দেন। প্রশ্ন আসে, তো মুশরিক কোথায়? প্রশ্ন আসে না? একটা সূরা তো নাম থাকা দরকার ছিল, সূরা মুশরিকুন। আছে নাকি? কেন নাই? মুশরিক কাফেরের অন্তর্ভুক্ত। মুহাক্কিকিনের মতে ইন্না বাইনাল কাফিরি ওয়াল মুশরিকি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। প্রত্যেক মুশরিকই কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে। সেজন্য মুশরিককে রাখা হয়েছে কাফেরের গোত্রে। তো মানুষ কয় প্রকার? 3 প্রকার। মুমিন, মুনাফিক, কাফের। আমরা মুমিন, ঠিক কিনা? তবে আমাদের মধ্যে ফরমালিন ঢুকেছে। অধিকাংশ মুমিন এখন ভেজাল যুক্ত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত মুমিন না হবেন, আল্লাহ সাহায্য আসবে না। আল্লাহ ওয়াজিব করেছেন তার সাহায্যকে মুমিনের জন্য। সেটা কোন মুমিন? খাঁটি মুমিন না ভেজাল মুমিন? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, আল্লাহ পাক বলেছেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। যারা আল্লাহকে অভিভাবক মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত হয়ে যাবে, তারাই হিজবুল্লাহ, তারা আল্লাহর দল, তারাই বিজয়ী হবে। বিজয় কার? মুমিনের। সিংহের মতো গর্জন করে বলেন, বিজয় কার? মাঝে মধ্যে মুমিনের বিপর্যয় আসতে পারে, কিন্তু মুমিনের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই। আবার বলছি, বিজয় কার? মাঝে মধ্যে ভুলের কারণে বিপর্যয় আসতে পারে, কিন্তু রাসূলুল্লাহর ঈমানদার উম্মতের ডিকশনারিতে পরাজয় বলে কোনো শব্দ না। প্রিয় সুধী, তাহলে আমাদের হতে হবে খাঁটি মুমিন। কি হতে হবে? এখন খাঁটি মুমিন হবেন কি করে? তার ফর্মুলা কে দিবেন? আল্লাহর নামটা এত ছোট করে নিলেন? বুক ভরা শ্বাস নিয়ে বলেন, ফর্মুলা দিবেন কে? আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম আয় খাফাত কুলুবুহুম, আল্লাহর ভয়তে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমানের নূর বহুগুণ বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর সর্বাবস্থায় তারা নিরঙ্কুশ ভাবে তাদের রব আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা রাখে। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন একটু ব্যাখ্যা শুনি।
আল্লাহ পাক বলেছেন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর নরম হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আল্লাহর সামনে মস্তক নত হয়ে যায়। এখানে জিকির অর্থ কি তা বুঝতে হবে। কারণ আমাদের দেশে জিকির নিয়েও খুব বাড়াবাড়ি আছে। যেমন একদল ভাই আছেন আমাদের লামাযহাবী ভাইরা, ওনারা বলেন যে মুখে জিকির টিকির কিছু নাই, সকাল বিকাল যে আমরা জিকির করি, বলে এইসব জিকির মুখে আল্লাহ আল্লাহ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো কই আছে? আপনারা কি মৌখিক জিকির বিশ্বাস করেন? আল্লাহ আল্লাহ জিকির আছে না নাই? কোরআন কারীম খুলে দেখেন, আল্লাহ পাক বলেন ফাযকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। হুকুম কি রবের জিকির না তার নামের জিকির? এখানে আল্লাহ বলছেন রবের নামের জিকির। তা আমার রবের সবচেয়ে বড় নাম কি? তা আল্লাহ জিকির করতে কে বলছেন? এর দলিল তো কোরআন কারীমে আছে, খুঁজে পান না কেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবা একরাম প্রশ্ন করেছেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ঈমানকে তাজা করব? রাসূলুল্লাহ বললেন কাসসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সকাল সন্ধ্যা মুখে করা আছে না নাই? বলে নাই, বলতেছে নাই। মৌখিক জিকিরের সবচেয়ে বড় ফায়দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুখে জিকির করে বেশি, ফাতাহাল্লাহু কুফলা কলবি, আল্লাহ তার অন্তরের তালা খুলে দেয়, আর পুরো অন্তরটা আল্লাহর ঈমান ও ইরফানের নূরে ভরপুর হয়ে যায়। মৌখিক জিকিরের অনেক ফজিলত, ঠিক কিনা? তবে আরেক দল আছে আমাদের মধ্যে যারা জিকির বিশ্বাস করে, তবে এই মৌখিক জিকির ছাড়া আর কোন জিকিরকে বিশ্বাসই করে না। এটা আরেক সমস্যা। সেই জন্য দেখা যায় সকালে অফিসার পীরের মুরিদ, ওরে 10 মিনিট জিকির করছে, 10 মিনিট মোরাকাবা করছে, নাস্তা করে পেন শার্ট টাই লাগায় সচিবালয়ে বসে সারাদিন ঘুষ খাইছে। আবার সন্ধ্যায় এসে গোসল করে মাগরিবের পর 10 মিনিট জিকির করছে, 10 মিনিট মোরাকাবা করছে। আল্লাহ তো এই জিকিরের কথা বলেন নাই, ঠিক কিনা? এটা বলছেন আল্লাহ তাআলা মৌখিক জিকিরকে জিকির বলেছেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে জিকির বলেছেন। সূরা তাহা সাক্ষী, আল্লাহ পাক মুসা নবীকে তুর পাহাড়ে ডেকে বললেন ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। মুসা, তোমাকে আমি আমার জন্য বাছাই করেছি, শোনো, ইন্নানি আনাল্লাহ, আমি তো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আকাশ জমিনের কোনো মালিক নাই, ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো আর জিকির হিসেবে আমার নামাজ পড়ো। তাহলে নামাজটাও কি? আমাদের দেশে একদল ভণ্ড পীর আছে, ওনাদের কাছে সকাল সন্ধ্যা জিকির আছে, নামাজ নেই। ফরজ জিকির বাদ নফল জিকির নিচ্ছে, ঠিক কিনা? সেই জিকির তো আবার সুন্নত তরিকায় হয় না, ঢোল ডক্কর একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা থাকে, কোথাও কোথাও নারী পুরুষও থাকে। তারপরে বলে লাফায় ফালায় করো জিকির, যেমনে খোদা রাজি, বলছে বাবাজি। এই জিকিরে ঈমান থাকবে না যাবে? তাহলে মৌখিক জিকিরটাও জিকির, নামাজটাও কি? বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে কথা বলাকে জিকির বলেছেন, শোনাও জিকির বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা
সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। ফাযাক্কির, ইবনে কাসির তাফসীর লিখেছেন ফাযাক্কির আই ইজহুম, হে রাসূল আপনি ওয়াজ করুন। তাহলে ওয়াজ করা কি? আপনাদের ব্যাটারি চার্জ চলে গেছে বলে। ওয়াজ করা কি? ওয়াজ শোনা কি? যারা সমাজে ওয়াজ বন্ধ করতে চায় তারা আল্লাহর জিকির বন্ধ করতে চায়। আল্লাহর জিকির যেখানে বন্ধ হয়, শয়তান আর তাগুতের জিকির সেখানে শুরু হয়। স্বাধীন বাংলায় তা কোনোদিন হবে না, হতে দেওয়া হবে না। এই দেশ ইসলামের বাংলাদেশ, কোন মন্ত্রীর কথায় দেশ চলবে না। বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। তোমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এই দুঃসাহস কে দিয়েছে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিবা বাংলাদেশ থেকে? 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে। দেশ স্বাধীন করতে যদি 30 লক্ষ মুসলমান রক্ত দিয়ে থাকে, এই দেশে ইসলামকে টিকাতে আরো 30 লক্ষ মুসলমান প্রয়োজনে রক্ত দেবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, সংবিধানে তো 4টা কথাই আছে। প্রথমই তো গণতন্ত্র। তুমি কি পড়াশোনা করে এত বড় দায়িত্ব পাইছো? ঘোড়ার ঘাস খাইছো? গণতন্ত্র পড়ো। শুনছেন না সব কথা? তোমাকে প্রশ্ন করছি মন্ত্রী মহোদয়, হোয়াটস দ্য মেইন কনসেপশনস অফ ডেমোক্রেসি? গণতন্ত্রের মূল কনসেপ্ট কি বলো? অধিক সংখ্যক জনগণ যা চায় সেটি গণতন্ত্র তার দাবি হিসেবে পূরণ করে। এই দেশের অধিক সংখ্যক লোক এটাই চায়, রাষ্ট্র ধর্ম ইসলাম। বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে বাংলাদেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায়, ইসলামকে ছাড়া সেই বাংলাদেশ চলতে পারে না। মন্ত্রী, তুমি বঙ্গবন্ধুর ইতিহাস পড়ে দেখো। 72-এর সংবিধানে বাংলাদেশ ফিরবে না। 1400 বছর আগে মদিনা মুনাওয়ারার সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে ইনশাআল্লাহ। এই কথা শুধু আমার নয়, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন মদিনা মুনাওয়ারার সনদে আলোকে দেশ চলবে। তুমি মন্ত্রী ইসলাম দ্রোহিতা করছো, দেশ দ্রোহিতা করছো, নেত্রীর আনুগত্যকে বর্জন করেছো। 24 ঘন্টায় তুমি লাইভে এসে ক্ষমা চাও। তোমার সারা দেশ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করব, তোমার মতো কুলাঙ্গার মন্ত্রীকে বহিষ্কার করো। না, নাস্তিকের চামড়া আমরা তুলব না, আমরা সন্ত্রাসী না। নাস্তিকের কাছে আমরা আল্লাহর কোরআন তুলে ধরব, ঠিক কিনা? দেখছেন তো বড় বড় নাস্তিক সংশয়বাদী আমার কাছে বসছে। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের কাছে তাদের শোচনীয় পরাজয় ঘটেছে। অনেকে অনেকটা ঘুরেও দাঁড়িয়েছে, ঠিক কিনা?
অতএব আমরা নাস্তিকদের চামড়া কেন উঠাবো? তো ভয় তো ওরা পালাই যাবে। আমরা তাদের ভালো ভালো খাবার দাবার দিয়া, নাস্তা পানি করায়া, আদরে সাদরে দ্বীন ইসলামের মহান আদর্শ তুলে ধরবো তাদের কাছে। কি বলেন আপনারা? এটা আমার মানহাজ, এটা আমার, আপনাদেরও হওয়া উচিত এটা। প্রিয় সুধী, কথা বুঝতেছেন? মুখের জিকির জিকির, নামাজ পড়া, ওয়াজ করা, ওয়াজ শোনা, তবে ওয়াজ যদি আওয়াজ না হয় তাইলে জিকির নাকি? আমাদের দেশে অনেক বড় বড় আলেম আছেন, শেখুল হাদিস, মুহাদ্দিস, এই লোকগুলো বক্তা হিসেবে স্টেজে আসে না, কণ্ঠ নাই। সাধারণ জনগণ কণ্ঠের পাগল, এরা ওয়াজ শুনতে চায় না, আওয়াজ শুনতে চায়। বক্তার কণ্ঠ ভালো নাই, চলে যায় মাঠ খালি। আরেক বক্তা ভালো মতো সিবিয়ান তাইসিরও পড়ে নাই, ফার্সি কয়খান গদ মুখস্থ করছে। সোবতে সালে তোরা সালে তো, সোহবতে তালে তোরা তালে তো। ওয়াজ নাই, আওয়াজ তো আছে, লোকজনের অভাব হয় না। কিন্তু আমি চাই বড় বড় মাদ্রাসার শেখুল হাদিসগণ প্রত্যেক স্টেজে প্রধান বক্তা থাক। তারা যখন কথা বলবেন কোরআন ও সুন্নাহ থেকে কথা বলবেন, ঠিক কিনা বলে? এবং তাদের কথার মাধ্যমে জনগণ উপকৃত হবে এবং হেদায়েত পাবে, ঠিক কিনা বলে? ওয়াজ করা কি, শোনা কি? এখানে কোন জিকিরের কথা? গোটা 30 পারা কোরআনকে আল্লাহ জিকির বলেছে। আল্লাহ পাক বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। আল্লাহ পাক বলেন, ওমান আ'রাদা আন যিকরি, এই যে এটা জিকির, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরালো। জিকির কোনটা? কোরআনকে আল্লাহ কি বলছেন? যিকর। আল্লাহ বলেন এই পৃথিবীতে তার জন্য থাকবে একটি সংকুচিত রিজিক, অর্থাৎ তার এই সংকুচিত রিজিকের আবার তাফসীর ব্যাপক। তার বিত্ত বৈভব থাকবে, মনে শান্তি থাকবে না, মনে শান্তি থাকবে। আল্লাহ পাক বলেন এই জিকির কোরআন থেকে যে ব্যক্তি তার মুখটা ফিরাবে, আল্লাহ তার রিজিককে সংকুচিত করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন অন্ধ করে তারে আমি হাসর ময়দানে উঠাবো। সে ব্যক্তি আল্লাহর কাছে আফসোস করে বলবে, রব্বুল আলামিন, পৃথিবীতে তো আমার দুটো চোখ ছিল, চক্ষুষ্মান ছিলাম, আজকে অন্ধ করে কেন উঠালা? আল্লাহ পাক বলবেন তোমার কাছে আমার কোরআন পৌঁছেছিল, কোরআনের আয়াতগুলো তুমি পেয়েছিলা, কিন্তু সেদিন তুমি কোরআনকে ভুলে গিয়েছিলা, আজকে আমিও ভুলে গেলাম। কোরআনকে আল্লাহ কি বলেছেন? তাহলে আমরা জিকির বুঝতেছি, সকাল সন্ধ্যার জিকির, 5 ওয়াক্ত জিকির, ওয়াজ করা, তোয়াফ করা, হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা, 30 পারা কোরআন। এবার আসেন, এখানে আল্লাহ পাক কোন জিকিরের কথা বলেছেন? প্রশ্ন আসেন। আল্লাহ পাক বলেন, ইযা যুকিরাল্লাহ। এই জিকিরের ব্যাখ্যায় হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন, এখানে জিকির মানে হচ্ছে ওয়াঈদুল্লাহ। আল্লাহ যত ধমক দিয়েছেন সেই ধমককে আল্লাহ জিকির বলেছেন। ইবনে কাসির তাফসীর লিখেছেন আহকামুল্লাহ। আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যত বিধান দিয়েছেন, সুবহানাল্লাহ, এই সব বিধান হচ্ছে জিকির। চুরি করলে হাত কাটা, জেনা করলে পাথর বর্ষণ, ঠিক কিনা? শরাব খেলে 80 দোররা, মানুষ হত্যা করলে হত্যার বদলে, এটা হচ্ছে আল্লাহর আইন। এটাকে বলা হয় আহকাম।
আহকামে শারঈয়্যা, আহকামে এই সমস্ত শরীয়তের বিধিবিধান বা কোরআনের আইনকে আল্লাহর জিকির বলা হয়েছে। এই জিকির আছে আমাদের মধ্যে? কথা বলেন। বরং এই জিকিরের কথা বললে বলা হয় আমরা মৌলবাদী। কি বলা হয়? মৌলবাদী না, আমরা আল্লাহ ও তার রাসূলের দেওয়া প্রত্যেকটি আইনকে, বিধানকে ইবাদত হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ তার রাসূলের আইন আমাদের সমাজ ও রাষ্ট্রে নাই বলেই তো পৃথিবীর কোথাও ন্যায় বিচার না। আমাদের এক বিচারপতি দুঃখ করে বললেন গত সপ্তাহে, বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমি বলি না, এখন বিচারের বাণী আদালতের বারান্দাতেই কাঁদে, সবাইরে দেখায় দেখেই কাঁদে, ঠিক কিনা? আগে গোপনে কাঁদতো, এখন বলা হয় আইনের শাসনের কথা। মুসলমান মনে রেখো, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজমের দ্বারা পৃথিবীতে আইনের শাসন কায়েম হতে পারে না। আইনের শাসন কায়েম করার একমাত্র গ্যারান্টি দিয়েছে 30 পারা কোরআন। পৃথিবীর কোথায় আইন পাবেন আপনি? বাংলাদেশ বাদ দেন, যে দেশ আইন দিয়ে চলে বলা হয় যুক্তরাষ্ট্র। সে দেশে একটি বিড়ালকে হত্যা করলে $6000 জরিমানা করা হয়। কত? কিন্তু শ্বেতাঙ্গ যদি কৃষ্ণাঙ্গকে নিউ ইয়র্ক সিটিতে পিটায় মারে, তার মৃত্যুদণ্ড হয় না। বিড়াল মারলে কত? $6000। বুঝছেন? আপনার সারা বছর চলবে, প্রায় 4,80,000 টাকা। মারলে কি বিড়াল? বিড়াল মারলে কত? $6,000। কিন্তু শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গকে হত্যা করলে? অবাক করা বিষয় মুসলমান, যেই দেশে বিড়াল হত্যা করলে $6,000 জরিমানা করা হয়, সেই দেশের অবৈধ শাসকরাই জাতিসংঘের অনুমোদন নিয়ে উপসাগরীয় যুদ্ধে বাগদাদে, ইরাকে 22 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, লিবিয়াতে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, আফগানে হত্যা করেছে। সেই দেশের স্বৈরাচার শাসকদের বিচার যুক্তরাষ্ট্রে হয় নাই। এইরকম আইনের শাসনের উপর পেশাব করে দেওয়া দরকার। এটা কিসের আইনের শাসন? আইনের শাসন দিতে পারে কে? সহিহ মুসলিম হাদিস নাম্বার যতটুকু মনে পড়ে আমার 4505। কুরাইশ বংশের মেয়ে চুরি করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন হাত কাটো। চোরের শাস্তি কি? সব চোর না, চোর 2 প্রকার, স্বভাব চোর, অভাব চোর। কয় প্রকার? 2 প্রকার। স্বভাব চোর, অভাব চোর। স্বভাব চোরের হাত কাটতে হবে। অভাব চোরকে শরীয়তে হুকুম হচ্ছে, কেউ যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে তার হাত কাটা হবে না, তাকে তাজির করা হবে, একটু ব্যাট লাগায় দিলে হবে। কারণ সে কি অভাব চোর না স্বভাব চোর? অভাব চোর। শরীয়ত সেই ক্ষেত্রে মেকদার নির্ধারণ করেছে, যদি চুরির পরিমাণ 10 দিরহামের বেশি না হয় হাত কাটা যাবে না। সেজন্য আমার দৃষ্টিতে যারা জুতা চোর, লোটা চোর, মোবাইল চোর, এগুলো অভাব চোর। না খেয়ে মরতেছে, চুরি করতেছে, ঠিক কিনা? কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অনার্স করে, ক্যামব্রিজ অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে মাথা ভর্তি বিলিতি গোবর বহন করে বাংলাদেশে আসে, তারপরে এসি কামরায় নরম কেদারায় বসে 30,000 টাকার কলম দিয়ে ফাইল ঠেকায় ঘুষ খায়, ওরা স্বভাব চোর। আপনি জানেন বাংলাদেশ সরকার তার কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয় বছরে 80,000 কোটি টাকা, আর কর্মকর্তারা চুরি করে দেশের মানুষ থেকে দুর্নীতি করে খায় 12,000 কোটি টাকা। কত? এরা স্বভাব চোর। আল্লাহর হাবিব বললেন, কুরাইশ মহিলার হাত কাটো। কি কাটো? সাহাবায়ে কেরাম যারা কুরাইশ চিন্তায় পড়ে গেলেন, এত উচ্চ বংশের মেয়ে একটা অপরাধ করছে, সমস্যা কি?
হাত না কেটে শাস্তি কমানো যায় কিনা। সুপারিশ করার সাহস তো কারণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করতেন হযরত যায়েদের ছেলে ওসামাকে, বাচ্চা মানুষ। সাহাবায়ে কেরাম ওসামাকে বলেন, ওসামা তুমি যে রাসূলুল্লাহর কাছে বলো কুরাইশ বংশের উচ্চ বংশের মেয়ে তার হাত না কেটে পারা যায় কিনা। সুপারিশ শুনে আল্লাহ রাসূল বুঝলেন এটা বাচ্চার সুপারিশ না, এটা বড়দের সুপারিশ। সহিহ মুসলিম 4505 নম্বর হাদিস। আল্লাহর হাবিব মসজিদ নববীর মিম্বরে বসে ছোট্ট একটা খুতবা দিলেন। খুতবার এক পর্যায়ে বললেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আল্লাহর কসম আমি নিজে তার হাত কেটে দিতাম। এটা আইন। এটা কি আইন? এটা আইনের শাসন। এটা কি আইনের শাসন। আইনের শাসন। এই আইনের শাসন দিতে পারে কে? এই কোরআনে আর রাসূলুল্লাহর হাদিসে যত আইন এসেছে এই সবগুলোকে আল্লাহ বলছেন যিকর। কি বলছেন? সূরা আনফাল 2 নম্বর আয়াতে সেই জিকিরের কথা আল্লাহ বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন খাঁটি মুমিনগণের সামনে আল্লাহর বিধান চলে আসে, আল্লাহর বিধান শোনানো হয়, সেই বিধানকে মানার জন্য তাদের মনটা প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাংলাদেশে রাগ করবেন না, 3 লক্ষের উপর মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, খানকা আছে, পীর আছে, মুরিদ আছে, সবাই সকাল সন্ধ্যার জিকির করছে। কিন্তু যে জিকিরকে আল্লাহ ফরজ করে দিয়েছেন জমিনে কায়েম করা, সেই জিকিরের খবর খুব কম। ঠিক কিনা বলেন? সেই জিকির কোনটা? আহকামে শারঈয়্যা। আহকামে শারঈয়্যা। আমরা শরঈ আহকাম চাই। আমাদের স্লোগান হবে, বাংলার মুসলমানের সেন্টিমেন্ট আল কোরআনের পার্লামেন্ট। স্লোগানটা মনে থাকবে? বাংলার মুসলমানের সেন্টিমেন্ট আল কোরআনের পার্লামেন্ট। সেটা হলেই এই জিকিরটা চালু হবে বাংলাদেশে। নতুবা খানকার জিকির চলবে, মসজিদের জিকির চলবে, মাহফিলের জিকির চলবে, হালকা জিকির চলবে, আল্লাহ যে জিকিরের কথা বলেছেন তা হবে, আর আমরাও পরিপূর্ণ মুমিন হতে পারবো না। এখন আসেন, এই জিকিরের সাথে আল্লাহ সম্পর্ক করলেন কলবের। আল্লাহ বলেছেন কুলুবুহুম। কি বলছেন? কলবের বহুবচন হচ্ছে কুলুব। আপনাদের কলব আছে না কলব ছাড়া? বলেন তো কি? কালব না, কালব হলো কুত্তা। বলবেন না, কালব তো কুত্তা। কল কি বলবেন? এটা আপনার বাম বুকের 2 আঙ্গুল নিচে, তবে মাথাটা ডান দিকে মাঝ বরাবর, আর রুহুটাও মাঝে থাকে। কোথায় থাকে? সুবহানাল্লাহ। এই যে অন্তর, কলব, এটা আসল। এটা কি? এটা ঠিক, মানুষটা ঠিক। এটা বরবাদ, মানুষটা বরবাদ। আমি বলে থাকি একটা মানুষ, হিউম্যান বডি as like a state, মানুষের দেহটা একটা দেশের মতো। কিসের মতো? আর সেই দেশের রাজধানী হচ্ছে হৃদয়। হৃদয় ঠিক, দেহ ঠিক। হৃদয় বরবাদ। মডার্ন ওয়ার পলিসি, বর্তমান যুদ্ধ নীতিও এটাই বলে, রাজধানী যার দখলে দেশ তার দখলে। রাজধানী যার দখলে, শয়তান এটা ভালো করে জানে। এই জন্য শয়তান মানুষের নাক দখল করে না, কান দখল করে না, মাথা দখল করে না, দখল করে কি? রাজধানী। ও জানে রাজধানী আমার দখলে, মানুষটা। এটা বিশ্বাস করলেন না? হাদিস সাক্ষী, শয়তান ঘুমায় রাতের বেলা মানুষের নাকে। আপনাদের নাক হচ্ছে শয়তানের বেডরুম। ফজরের সময় যখন ওযুতে নাকে পানি দেন, শয়তান পালায়ে যায়। কিন্তু যেই অধম ফজর নামাজটা বাদ দিয়ে দেয়, শয়তান আরাম করে ঘুমায়। সূর্য ওঠার পর শয়তান আর ঘুমায় না, তার সময়ের মূল্য আছে।
ঘুম থেকে উঠে, উঠার পর সে কি করে? বেনামাজি ব্যক্তির কানে পেশাব করে, তারপর চলে যায়। এটা সহিহ বুখারীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো যে এক ব্যক্তি ফজর নামাজ পড়ে না, আল্লাহর হাবিব বলেছেন বালা শায়তানু ফি উযনিহি, শয়তান তার কানে পেশাব করছে। কি করছে? ফজর নামাজ পড়েন তো আপনারা? কথা বলেন, শুনতেছেন আমার কথা না ঘুমাচ্ছেন? কে কে ঘুমান একটু হাত তুলে দেখান। একজন পাওয়া গেছে। শয়তান ঘুমায় মানুষের নাকে, কিন্তু সে দখল করে মানুষের অন্তর। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান শক্তভাবে আসন গেড়ে বসে যায় মানুষের অন্তরে। ইদা যাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা, মানুষ যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় যায়, যখন সে আল্লাহর জিকির থেকে দূরে যায় তখন শয়তান তার অন্তরে আসন গেড়ে বসে যায়। সেটা শুধু মৌখিক জিকির নয়, সেটা হচ্ছে ৩০ পারা কোরআনকে যখন মানুষ তার অন্তরে ধারণ করে, শয়তান আর সেই আলোকিত নূরময় অন্তরে ঢুকতে পারে না। কথা বুঝতেছেন? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, জিকিরের ব্যাখ্যা তো দিলাম, এবার কুলুব কলবের ব্যাখ্যা দিচ্ছি একটু। আল্লাহ শর্ত দিয়েছেন, প্রকৃত মুমিনদের সামনে যখন আল্লাহর বিধানকে তুলে ধরা হয়, আল্লাহর ভয়তে তাদের অন্তর প্রস্তুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কলব হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? কথা না বুঝলে আমি মুনাজাত করে দিই। কলব কয় প্রকার? একটু পর আমি প্রশ্ন করব, আপনি কোন কলবের অধিকারী? প্রথম কলব হচ্ছে কলবুন আজরাত। কলবুন আজরাত, মুমিনের কলব, যে কলব পুরাটাই আল্লাহর ঈমানের নূরে নূরানি। এই কলবের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই অন্তরটা হলো কলবে সালিম, সুস্থ হৃদয়, আর এই অন্তরের পুরাটাই নূর। সুবহানাল্লাহ। ইয়াজহারু মিনহু নূরুল ঈমান ওয়া ইয়াতালা'লাউ, ঈমানের নূর চমকাতে থাকে এই অন্তরে, আর এই অন্তর থেকে সর্বদাই নূর প্রকাশ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এটা কলবুন আজরাত, কলবুন আজরাত। 2 নাম্বার হচ্ছে কলব কলবুন মামলুফ, পর্দা দিয়ে ঢাকা অন্তর। এটা হচ্ছে কলবুল কাফের, কাফেরের অন্তর। কলব পুরাটাই কি দিয়ে ঢাকা? এই কলবের কথা আল্লাহ কোরআনে বলেছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ পাক বলেন, অধিক সংখ্যক মানুষকে আমি তৈরি করেছি জাহান্নামের জন্য, আর জিনকে। এরা কিরকম মানুষ আর জিন? তাদের অন্তর দিয়েছি, সেই অন্তরে তারা মহাসত্যকে অনুধাবন করে না। তাদের চক্ষু দিয়েছি, সেই চোখে তারা হেদায়েতের নূরকে দেখে না। তাদের কান দিয়েছি, সেই কানে তারা কোরআনের কালাম শোনে না। 2 নাম্বার হচ্ছে কলবে মাগলুফ। কলবে মাগলুফ, মাগলুফ গেলাপ দেওয়া। কি দেওয়া? নূরকে দেখতে পায় না, সত্যকে অনুধাবন করতে পারে না, কোরআনের কথা ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, ভালো লাগে পাশ্চাত্যের গোলামি করতে। 3 নাম্বার হচ্ছে কলবুন মানকুস। এটা হচ্ছে মুনাফিকের কলব। এটা কার? মুনাফিকের কলব। মুনাফিক বুঝেন?
নাফাক থেকে নেফাক, নেফাক থেকে মুনাফিক। আরবিতে নাফাক বলে সুরং পথকে, যার একদিক দিয়ে পানি ঢুকে আরেক দিক দিয়ে বের হয়, এটাকে আরবিতে কি বলে? নাফাক। মুনাফিক একদিক দিয়ে ইসলামে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। দেখেন না, এদেরকে ঈদগাহেও পাওয়া যায়, আবার পূজা মণ্ডপেও পাওয়া যায়। একদিক দিয়ে ইসলামে ঢুকে আরেক দিক দিয়ে, এটা কি? মুনাফিক। 4 নম্বর হচ্ছে কলবুন মুসাফফা। আমাদের অধিক সংখ্যক মুসলমানের এই চতুর্থ প্রকার কলব, এটা কি? ফিহে ঈমান ওয়া নিফাক। এই অন্তরে ঈমানও আছে, কিছু মুনাফিকিও আছে। মাসালুল ঈমান কামাসালিল বাকলা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই অন্তরের ঈমানটা হচ্ছে সবুজ শাক সবজির মতো, পানি পেলেই বড় হয়। আর এই অন্তরে যে মুনাফিকিটা, ওইটা কামাসালিল কুরহা ইয়ামুদ্দুহাল কাইহু, সেটা হলো ঘা, আহত ক্ষত স্থানের মতো, যেখানে পুষ থাকে, দূষিত রক্ত ওই পুষকে বাড়াইতে থাকে, ঘা বাড়তে থাকে। এই চতুর্থ প্রকার কলব হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মুসলমানের। সেই জন্য ওয়াজ মাহফিলও ভালো লাগে, আবার ডিজে পার্টিও ভালো লাগে। ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলও, ডিজে পার্টি ভালো লাগে। কোরআন হাদিস মানে, দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিকই আছে ইমানের কারণে, কিন্তু ইসলামী শরিয়া, ইসলামী আইন, ইসলামী রাষ্ট্র মানতে মন চায় না। ওই যে মুনাফিকি আছে, টানটা একটু পশ্চিমাদের প্রতিও আছে। ঠিক কিনা? তাহলে কল্প কয় প্রকার? আমাদের দরকার কোনটা? প্রথমটা কলবুন আজরাব, যে কলবের পুরাটাই ঈমানের নূরে ভরপুর। আল্লাহ পাক সেই কলবের কথা বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন তো তারাই, আল্লাহর জিকির, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যখন তাদের সামনে তুলে ধরা হয়, তাদের অন্তরটা আল্লাহর সামনে নত হয়ে যায়, আল্লাহর বিধানকে মেনে নেয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর কোরআনের সংস্পর্শে যত বেশি তারা আসে, তাদের ইয়াকিনটা বাড়তেই থাকে। এতটুকু বুঝছেন? কথা বলেন। শেষ কথাটা বলে দেই, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনগণ সর্বাবস্থায় তাওয়াক্কুল করে আল্লাহর উপর। কার উপর? যারা বলেন কার উপর? আমরা কার উপর ভরসা করি? যতক্ষণ পর্যন্ত নিরঙ্কুশ ভাবে আমার আল্লাহর উপর তাওয়াক্কুল না করবেন, ততদিন পর্যন্ত সাহায্য আসবে না। পৃথিবীর ইতিহাসও তো তার সাক্ষী দেয়। 1921 সালে খেলাফতে ওসমানিয়ার অবসান ঘটল। 100 বছর হয়ে গেছে। কত সালে? 1921 সালে দুনিয়ার সমস্ত শয়তান তাগুত কাফেররা একত্রিত হয়ে ব্রিটেনের নেতৃত্বে খেলাফতে ওসমানিয়াকে দুনিয়া থেকে বিদায় করল। 100 বছরে মুসলমান খেলাফত কায়েম করতে পারে নাই। কেন পারে নাই? মুসলমান কোরআনের দিকে ফিরে নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে নাই। ইতিহাস সাক্ষী দেয়, খেলাফত অবসানের পরে জামালউদ্দিন আফগানি আবিষ্কার করলো প্যান ইসলামিজম। খেলাফত না, ইসলামী রাষ্ট্রের ঐক্য। মিশরে জামাল আব্দুল নাসের, আনোয়ার সাদাত, তারা কায়েম করলো সেকুলারিজমকে। তুরস্কে মুস্তাফা কামাল পাশা আতাতুর্ক, আমি বলি সে তুরস্কের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ ছিল। সে সেখানে কায়েম করলো ন্যাশনালিজমকে। 57টি মুসলিম রাষ্ট্রের 2-1টি ছাড়া সবাই গ্রহণ করলো মানব রচিত তন্ত্র মন্ত্রকে। আল্লাহর উপর ভরসা করলো না, ভরসা করলো জাতিসংঘের উপর। ঠিক কিনা? ঘুরে দাঁড়ালো তারা সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজমের দিকে। আল্লাহর সাহায্য আসে নাই। যখনই 100 বছর পরে একদল মুসলমান
আল্লাহর খেলাফত কায়েমের জন্য ঘুরে দাঁড়ালো, মধ্য এশিয়াতে আল্লাহর আকাশ থেকে সাহায্য চলে আসে। ঠিক কিনা বলে? তাওয়াক্কুল কার উপর করবে? বুক ভরা শ্বাস নিয়ে বলেন, তাওয়াক্কুল কার উপর হবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর পূর্ণ মাত্রায় ভরসা না হবে আপনার, আল্লাহর সাহায্য আসবে না, আপনি মুমিন হবেন না। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাহুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করবেন। অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুমিন উম্মতকে সাহায্য করা এটা আল্লাহ নিজের উপর ওয়াজিব করছেন। তাহলে আমরা যদি আল্লাহ সাহায্য চাই, আল্লাহর নুসরত চাই, আসমানের সব দরজা খুলে বারাকাত, কারামাত, হাসানাত, সাকানাত নাজিল হোক আমাদের দেশে। যদি তা চাই, আমাদের কি হতে হবে? মুমিন। কি হতে হবে? মুমিন। খাঁটি মুমিন না ভেজাল মুমিন? সেই খাঁটি মুমিন হতে অন্তর লাগবে কোনটা? কলবুন আজরাব, যেই অন্তরে শুধুই ঈমান আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। ব্যাখ্যাগুলো পেয়েছেন? কথা বলেন। পেয়েছেন? আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন চূড়ান্ত পর্যায়ে, তারপরে লাগবে তাওয়াক্কুল। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয় সে শিক্ষা দিয়েছেন কোরআন কারীমে 25 জন নবীর ইতিহাস থেকে। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিমের ইতিহাস তুলে ধরেছেন। তিনি আল্লাহর তাওহীদের পক্ষে স্লোগান দিয়ে যখন ময়দানে নামলেন, সেই যুগের স্বৈরাচার দুনিয়ার সমস্ত নাস্তিকদের ইমাম নমরুদ হযরত ইব্রাহিমকে বন্দী করলো। ঠিক কিনা? আগুনের কুণ্ডলী নির্মাণ করলো। তাওয়ারিখে তাবারিতে এসেছে, বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করে আগুন জ্বালানো হলো। হযরত ইব্রাহিমকে শুধুমাত্র ঈমান প্রচার করার কারণে, আল্লাহর তাওহীদের কথা বলার কারণে আগুনে জ্বালিয়ে হত্যা করা হবে। কিন্তু আগুনের কুণ্ডলী এত বড়, কাছে কেউ যেতে পারে না, এত তাপ। কোনো ফোন চলবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ওনার দেশটা ছিল বাবেল। কোথায়? বর্তমান ইরাকে। এটার ঐতিহাসিক নাম বেবিলন। কি নাম? ওখানে একটা প্রাচীন সপ্তাশ্চর্যের একটা আশ্চর্য আছে, বেবিলনের ঝুলন্ত উদ্যান। তবে এইটা এখন নাই, আগে যেটা ছিল ওইটা এখন ঐতিহাসিক একটা জায়গা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে এক ইঞ্জিনিয়ার ছিল নমরুদের, তার নাম কাসাসুল কোরআনে ইবনে কাসির লিখেছেন, তার নাম হুজান। কি না? হুজান। সে নমরুদকে বলল, উস্তাদ আমি একটা যন্ত্র বানায় দেই, ওইটা দিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলা যাবে, কাছে যাওয়ার দরকার নাই। তখন সে বানায় দিল একটা যন্ত্র, মিনজানিক। আমাদের দেশে অনেক বক্তা বলে চরক গাছ, এগুলো কিছু না, ওটার নাম কি? মিনজানিক, যার বহু বচন মাজানিক। এটা হচ্ছে কাঠের কামান। কিসের কামান? কাঠের কামান নির্মাণ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে বসায় দেওয়া হলো। এবার রশি টানা হচ্ছে। চূড়ান্ত পর্যায়ে ঘূর্ণন যখন হবে, রশি কাটলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরিল চলে আসলেন, হযরত ইব্রাহিমের সামনে দাঁড়ায় বললেন, ইব্রাহিম তোমার সামনে মৃত্যু অপেক্ষা করছে, আগুনের কুণ্ডলী, কাঠের কামানে বসে আছো, হাত পা বাঁধা, বাঁচার তোমার কোনো উপায় নাই। আলাকা হাজাতুনিয়া ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা জিবরিল, আমার 600 ডানা আছে, তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলতে পারো। হযরত ইব্রাহিম বললেন, সাহায্যের তো দরকার আছে, কিন্তু জিবরিল তোমার কাছে প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্যটা কি আমি তুমি জিবরিলের কাছে চাইবো
না যে আল্লাহ তাআলার তাওহীদকে প্রতিষ্ঠার জন্য আগুনে যাচ্ছি তার কাছে চাই। আল্লাহ ডেকে কোন জিবরিল, আমার খলিল পরীক্ষায় উত্তীর্ণ, তোর কাজ শেষ, তুই চলে আয়, এবার আমার কাজ শুরু। কোরআন কারীম সাক্ষী, হাদিস সাক্ষী। মিনজানি ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে হযরত ইব্রাহিম আগুনের কুণ্ডলিতে চলে গেলেন। আগুন তার গায়ে স্পর্শ করার আগে তিনি একবার বললেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আগুনে গেলেন। তারপরের ঘটনা আপনারা জানেন, আপনারা জানেন, ভালো করেই জানেন। যেটা জানেন সেটা তো বারবার বলার দরকার নেই, শিক্ষাটা শুধু বলে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়ারিখে তাবারির মতে একটি রাওয়ায়াত 3 দিন, আরেক রাওয়ায়াত 7 দিন, আরেক রাওয়ায়াত 40 দিন অবস্থান করলেন। সবচেয়ে মুফাসসাল কওল হচ্ছে 7 দিন। তিনি বেরিয়ে আসলেন 7 দিন পর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতৃব্য আজার, সে ছিল নমরুদের প্রধান উপদেষ্টা। প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আগুনের দিকে তাকায় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কি অবস্থা হইল আগুনে তা দেখতে। সহিহ বুখারী সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পর্দা সরাই দিলেন। আজার উপর থেকে তাকায় দেখতে পেল অগ্নিকুণ্ডের মধ্যে সবুজ একটি বাগান, সেখানে হযরত ইব্রাহিম হেঁটে বেড়াচ্ছে। সে তখন আফসোস করে বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আসলে ইব্রাহিম বুঝি নাই তোমার রব যিনি আল্লাহ, তিনি একমাত্র রব আর উত্তম প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করলেন কার উপর? মুসা আলাইহিস সালাম। তাওয়াক্কুলের শিক্ষা কে দিয়েছেন? কাদের মাধ্যমে? কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? সব তো বলা যাবে না, আমি একটু একটু বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ থেকে আদেশ করলেন, যাও মিশর ছাড়ো, কেনান যাও, ফিলিস্তিন। একজন দুইজন মানুষ, তাফসীরে এসেছে শুধু যুবকই ছিল বনি ইসরায়েলের 6 লাখ, গোত্র ছিল 12টা। কয়টা? লক্ষ লক্ষ মানুষের কাফেলা নিয়ে আল্লাহ বলেছেন রাতের অন্ধকারে দেশ ছাড়ো, ফেরাউন যেন টের না পায়। এই লক্ষ লক্ষ মানুষ যখন ঘর থেকে বের হইছে, ফেরাউন তো টের পাবেই, ঠিক কিনা? বিশাল কাফেলা নিয়ে তারা এসে দাঁড়ালেন সমুদ্রের পাড়ে। কোথায়? আগে বক্তারা বলতো নীল দরিয়া, আমি আলহামদুলিল্লাহ কারেকশন করে দিয়েছি, এরপর থেকে এখন সংশোধন করছে তারা। নীল নদ না, সেটা ছিল বাহার কাল জুম, 10 মাইল পাশ। সমুদ্রের পাড়ে এসে দাঁড়াইছে লক্ষ লক্ষ মানুষ নিয়ে মুসা নবী। এমন সময় পিছনে দেখে ফেরাউন তার 80,000 ঘোড়সওয়ার নিয়ে আসতেছে। পিছনে তরবারি, সামনে কি? সমুদ্র। বনি ইসরায়েল হচ্ছে এই বর্তমান ইহুদিদের পূর্বপুরুষ। জাতিতে ওরা যে কি তা তো আর বুঝাবার দরকার আছে। হিটলার মৃত্যুর আগে বলেছিল, আমি পারতাম সব ইহুদিকে হত্যা করে যেতে, পৃথিবীকে অভিশাপ মুক্ত করে যেতে, কিছু ইহুদি রেখে গেলাম, মানুষ যেন পরে বুঝতে পারে হিটলার কাজটা ভুল করে নাই, ঠিকই করছে। আমরাও বলি হিটলার কাজটা কি করছে? বলা হয় 60 লক্ষ ইহুদিকে সে হত্যা করেছে। আমি বলবো পৃথিবীকে সে অভিশাপ মুক্ত করেছে। বর্তমানে পৃথিবীতে অল্প সংখ্যক ইহুদি আছে, কিন্তু একটা পরিবেশ নষ্ট করতে কয়েকটা পাগলা কুত্তাই তো যথেষ্ট। এই ইহুদিরা সারা দুনিয়াকে অগ্নিকণ্ডে পরিণত করেছে। পৃথিবীর যত মাস ডিস্ট্রাকটিভ ডেডলিস্ট উইপন, চরম ধ্বংসাত্মক মারণাস্ত্র সব আবিষ্কার করছে ইহুদিরা। ডিনামাইট আবিষ্কার করেছে ইহুদি আলফ্রেড নোবেল।
নিউক্লিয়ার উইপন, অ্যাটম বোমার সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন। কে? E=mc², এটা অ্যাটম বোমার সূত্র আবিষ্কার করছে কে? কথা বলেন। আইনস্টাইন ছিল কি? ইহুদি। তারপরে কেমিক্যাল উইপন, রাসায়নিক অস্ত্র আবিষ্কার করেছে ইহুদি। যত মারণাস্ত্র তৈরি করলো কারা? এখনো মধ্যপ্রাচ্যে যত শান্তির মূলে কারা? এরা বনি ইসরায়েল। এরা কি? মুসা নবীকে ধরছে সব একসাথে। কই মুসা, তোমার কথা যে বাড়িঘর ছাড়লাম, বিপদ তো বাড়ছে, সামনে সমুদ্র, পিছনে ফেরাউন। আগেই তো ভালো ছিল, ফেরাউনের চর থাপ্পড় খাইয়া বাড়িতে তো ছিলাম, এখন তো মরা ছাড়া গতি নেই। আল্লাহ পাক সেই ইতিহাস তুলে ধরেছেন। তারা বলল ইন্না লামুদরাকুন, মুসা ধরা খাইছি বুড়া। কোরআন সাক্ষী, আল্লাহ পাক বলেন বিপদের সেই চরম মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমার সাথে আছে আমার রব সায়াহদিন। এখনই তিনি, এখানে আল্লাহ সিন মুজারে আন করিবের জন্য আসে, এখনই আল্লাহ আমাদেরকে পথ তৈরি করে দিলেন। আল্লাহ পথ তৈরি করছেন একটা না 12টা, কারণ ওরা ফেরকা ছিল কয়টা? 12টা। কয়টা? 12টা হয়েছে 6 12 72 ফেরকা। কয় ফেরকা? রাসূলুল্লাহ বলেছেন বনি ইসরাইল হচ্ছে 72 ফেরকা, আর এই উম্মত হবে 73 ফেরকা। কয়টা? একটা ফেরকা বেহেশতে যাবে, ওটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল, যারা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও খাতমে নবুয়তকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা 30 পারা কোরআন সব সহিহ হাদিসকে বিশ্বাস করে, কোন একটি মাযহাবের অনুসরণ করে, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে থাকে, ইকামতে দ্বীনের কাজ করে, আমার দৃষ্টিতে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবার সে জোনপুরি হোক, ফুরফুরা হোক, দেওবন্দি হোক, সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এর বাইরে খুঁজলেই দেখবেন ফেরকা একটা না একটা আছে, ফেরকা একটা না একটা আছে। আল্লাহ পথ করলেন কয়টা? 12টা। 12 ফেরকা, 12টায় রোডে থাকো। এক পাশ থেকে তারা আরেক পাশ চলে গেলেন। মুসা নবী তাওয়াক্কুল করছেন কার উপর? এবার আছেন সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, সকল নবী রাসূল গণের মাথার তাজ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার পথে চললেন, মক্কাতে একটি পাহাড় আছে, তার নাম গারে সওর। সেখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাত অপেক্ষা করেছেন। প্রথম রাত শেষ হবার পরে আবু জেহেল পদচিহ্ন দেখে দেখে 100 যোদ্ধা নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। বুখারী সাক্ষী, কাফেরদের আসার আগে আল্লাহ পাক গারে সওরের মুখে মাকড়সাকে হুকুম করলেন, জাল পেতে দেওয়া হলো, মাটিকে হুকুম করলেন, বাবলা গাছ তৈরি হয়ে গেল, কবুতর সেখানে 2টো ডিম পেড়ে দিল। আবু জেহেল 100 যোদ্ধা নিয়ে সেখানে উপস্থিত হলো। সিদ্দিক আকবর বলেন, আমি যখন উপরের দিকে তাকালাম, সকালবেলা সূর্যের আলোতে কাফেরদের তরবারি চকচক করছে। আমি বুঝলাম আজকে তো আর বাঁচা যাবে না তাদের তরবারি থেকে। আমি কান্না করতে লাগলাম। আল্লাহর হাবিব বললেন, লিমা তাবকি ইয়া আবা বকর, হে আবু বকর তুমি কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জীবন 1000 বার কুরবান করতে আমি প্রস্তুত আছি। আমার জীবন চলে গেলে তো কিছু হবে না, কিন্তু এখনো তো দিন পরিপূর্ণ হয় নাই। যদি আল্লাহ তাআলা আপনাকে শাহাদাত দান করেন, তাহলে তে আজ থেকে কাল কিয়ামত পর্যন্ত এই জমিনের উপর আমার আল্লাহকে আল্লাহ বলার কোনো মানুষ থাকবে না। কাফেরদের সেই 100 তরবারির সামনে দেখেও আল্লাহর হাবিব বললেন, লা তাহজান
ইন্নাল্লাহা মা'ানা। রে আবু বকর, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। সুবহান। রাসূলুল্লাহ তাওয়াক্কুল করেন কার উপর? এখন আসেন একটি সূক্ষ্ম ব্যাখ্যা। একটি সূক্ষ্ম ব্যাখ্যা, সেটা হচ্ছে যে আপনার সূক্ষ্ম ব্যাখ্যাটা হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন বিপদের চরম মুহূর্তে পড়লেন তখন কি বললেন? ইন্না মাইয়া রাব্বি। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা মা'ানা। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে বু'দাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ ও জমিনের যত পার্থক্য, এই দুই কথায় তত পার্থক্য। সূক্ষ্ম ব্যাখ্যাটা করেছেন ইমাম বাইজাবি। মুসা আলাইহিস সালাম বিপদের চরম মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করেছেন, তাই বলেছেন ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব। কিন্তু আল্লাহর হাবিব যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আল্লাহর কথা আগে স্মরণ করেছেন, নিজের কথা পরে, তাই বলেছেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। সুবহানাল্লাহ। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল, তা তো চিন্তাও করা যাবে না। আল্লাহর কোরআনের যে আয়াত বলেছিলাম মনে থাকবে তো? ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, দ্বীনের উপর তোমাদের পাকে অবিচল রাখবেন। অতএব তাওয়াক্কুল ছাড়া কখন আপনি আল্লাহর সাহায্য পেতে পারেন না। তাওয়াক্কুলের অনেক আলোচনা ব্যাপক, আমার ডকুমেন্টারি গুলো দেখবেন। আজকে শুধু এতটুকু বলে দিচ্ছি, সবার তাওয়াক্কুল আবার এক না। ইবনু মাজাতে একটা হাদিস এসেছে, যতটুকু মনে পড়ে আমার 106 পৃষ্ঠায় আছে। কত? আল্লাহর হাবিব বলেছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ও সাহাবীরা, যদি তোমরা পাখি যেভাবে আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার তা করতে পারো, পাখিকে আল্লাহ যেভাবে বিনা চেষ্টায় রিজিক দেন, তোমাদেরও চাকরি আর ব্যবসা ছাড়া ঘরে বসায়া ছাপ্পর ফেরে আল্লাহ রিজিক দিবেন। পাখি কি করে? তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। সুবহানাল্লাহ। সে খালি পেট বের হয় সকালে, ভরা পেট ফিরে আসে বাড়ি। এই তাওয়াক্কুল তো আমরা পারবো না। মোটামুটি তাওয়াক্কুল তো রাখতে হবে। পারবো আমরা? সূরা আনফাল 2 আয়াতের থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সব ভিডিও খোলার তালে ব্যস্ত হয়ে গেছে। তোমাদেরকে দোয়া মোনাজাত দরকার নাই? তোমরা কি সব আউলিয়া কেরাম? ইউটিউবাররা কি আউলিয়া কেরাম নাকি? না দোয়া দরকার আছে? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্নগুলো মনে ইউটিউবারদের পক্ষ থেকে। আচ্ছা, প্রশ্ন এসেছে যে আমি সংক্ষেপে উত্তর দিয়ে দিচ্ছি। কথা হচ্ছে ইউটিউবার তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, মন মতো ক্যাপশন বানাবা না, তাতে ওলামায়ে কেরাম বিপদে পড়ে। আগের কথা পরের কথা বাদ দিয়া ওরা ভিউজ বেশি হবে কিভাবে ওই ক্যাপশনটা দেয়। তখন আমাদেরকে সাইবার ক্রাইমে মামলা দেওয়া হয়। আমার উপর এখন 2টো মামলা সাইবার ক্রাইমে। কয়টা? 2টো মামলা সাইবার ক্রাইমে আমার উপর হয়ে আছে অলরেডি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করছেন শ্বশুর বাড়ি যাওয়া থেকে। বুঝতে পারছেন তো? যাক, সেটা আমি ভয় পাই না, কারণ জেলকে ভয় পেয়ে কি করব? সারা দুনিয়াই তো মুমিনের জেলখানা। এটা বিশ্বাস করেন? দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। তো সারা দুনিয়া আমাদের জন্য কি? জেলখানা।
দুই, আপনি যে জীবিত আছেন দ্বিতীয় জেলখানা। এই দেহটা একটা জেলখানা, মৃত্যুও হয় না, আত্মাও আল্লাহর কাছে যায় না। এটা জেলখানা না? তো দুই জেলখানায় তো আসি। 14 শিখের জেলখানায় যদি যেতেই হয় আল্লাহর দ্বীনের জন্য, করার তো কিছু নাই। অনেকে জেলখানায় যে আল্লাহর ওলিও তো হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু যা হক কথা, যা সত্য কথা, ইসলামের সুমহান স্বার্থে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা বলার তা তো বলেই যাব ইনশাআল্লাহ। এবং সেই শক্তি সাহস আল্লাহ যেন আমাদেরকে দেন, এই দোয়াটা আপনারা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? তোমাদের প্রশ্ন উত্তর দিচ্ছি। এর আগে আমি সবসময় একটি বিষয় আপনাদেরকে সতর্ক করে থাকি, আজও করছি। একটু পিছিয়ে বসে। আপনারা এখানে বিভিন্ন দলের মতের লোক আছেন, আছেন না? কিন্তু এই মাঠে কোনো দলাদলি আছে? মারামারি, ঝগড়া ফাসাদ কেন নাই? এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, এই পরিচয় আমরা কেউ আসি নাই। এখানে আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান। ঠিক কিনা? আমরা কি মুসলমান? সেই জন্য আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, দলীয় মতভেদ থাকতেই থাকবে পারে, তা থাকবে রাজপথে, তা থাকবে রাজনৈতিক অঙ্গনে, কিন্তু আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব সকল কুফরি ও তাগুতি শক্তির বিরুদ্ধে। দুঃখজনক বিষয়, বাংলাদেশে দুটো অমুসলিম সম্প্রদায় গভীর চক্রান্তের মাধ্যমে মুসলমানের ক্ষতি ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা করছে। তার একটি হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ঘুরে বসে কথা বুঝতেছেন? এই জন্য তারা কি সর্বশক্তিরে বলেন, তারা কি? তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নামও রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? আচ্ছা ভাই বলেন তো, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশা, উপরে লেবেল দিছে শরবত। এটা কি শরবত হবে? এটা কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ অনন্য নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান মিথ্যা নবুয়ত দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুর। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে, যাদের চক্রান্তের মূল হচ্ছে
ইসলাম ও মুসলমানের বিপক্ষে। রাষ্ট্র ধর্ম ইসলামকে কিভাবে বাদ দেওয়া যায়, কথা বুঝতে পারছেন? কিভাবে মাদ্রাসাগুলো বন্ধ করা যায়, কিভাবে সাইবার ক্রাইমে মামলা দিয়ে যারা স্পোকম্যান ইসলামের পক্ষে কথা বলে তাদের মুখগুলো বন্ধ করা যায়, আলেম ওলামাকে সন্ত্রাসের তকমা দিয়ে কিভাবে নির্যাতন করা যায়, এই চক্রান্তগুলো তারা করে যাচ্ছে। বিভিন্ন ডিপার্টমেন্টে ঘাপটি মেরে বসে তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্যে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। অন্তত হেফাজতের 13টা দাবির এই প্রধান দাবি আদায় করার জন্য সারা দেশের উলামায়ে কেরামকে মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, এই স্লোগান বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় সুধী, তাদের পণ্যদ্রব্য কিনবেন না, কিনবেন কিনবেন না, সাবধান। বলবেন বাজারে তো অধিকাংশই অমুসলিমের পণ্য, সব অমুসলিম ব্যবসা করে টাকাটা ইসলামের বিপক্ষে খরচ করে না। কাদিয়ানীদের ব্যবসার পুরা লভ্যাংশই যায় ইসলাম ও মুসলমানের বিপক্ষে। সেজন্য প্রাণ, সেজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি সম্প্রদায় গোপনে কাজ করে যাচ্ছে, এটার নাম ইসাই তরিকা, খ্রিস্টানদের একটা গোপন দল। নাম কি? এদের পুরা নাম হচ্ছে ইসাই তরিকা ভুক্ত মুসলমান। হাইসেন না মুসলমান, বুকে অপরাধ ভোট চিন্তা করুন। ইতিমধ্যে বাংলাদেশে তাদের সংখ্যা 9.5 লক্ষ হয়ে গেছে। তারা নিজেকে মুসলিম পরিচয় দেয়, তবে বলে আমরা ঈসার উম্মত মুসলিম। আপনারা বলেন ঈসার উম্মত মুসলিম না খ্রিস্টান? মানুষকে ধোঁকা দিচ্ছে। তাদের নাম ইসাই তরিকা। তাদের এক নেতা কানাডা বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আমি তার নাম বলবো না, গত রমজানে তিনি আমার কাছে ডিবেটে হেরেছেন। আপনারা জানেন বিষয়টা ছিল এই ইসাই তরিকার প্রধান প্রচার বাংলাদেশে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানার সুযোগ নাই। জি নাম আমি বলবো না, সবাই নাম জানে। জি জি, রমজান মাসে তার শোচনীয় পরাজয় ঘটেছে। এই জানোয়ারটা বলে আমার কাছে যে ইমাম বুখারী নাকি ইহুদিদের দালাল ছিল। আমি তাকে বলেছি যে সহিহ হাদিস অস্বীকার যারা করে তারা শুধু কাফের না, এটা ইহুদিদের চেয়েও বড় কাফের। কারণ হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্বই নাই। প্রথম পর্বে সে হেরে গেল, সেকেন্ড পর্বে আমি তাকে বহসে আবার চ্যালেঞ্জ করলাম যে সহিহ বুখারীর প্রামাণ্যতা আমি ইনশাআল্লাহ দেখাবো, তুমি বসো। এক রমজান যে আরেক রমজান আসতেছে, আল্লাহর বান্দার বসার সাহস পাচ্ছেন না। আলহামদুলিল্লাহ, এরা হচ্ছে ইসাই তরিকা। এদের সংখ্যা এখন বাংলাদেশে কত? অবাক হবেন, জামালপুরে একটি গ্রামেই তারা 2300 মানুষকে খ্রিস্টান বানায় ফেলেছে। জামালপুরে। আমার দেশের আলেম ওলামাকে দাওয়াতে মানহাজ চেঞ্জ করতে হবে। এখন মূল কাজ হচ্ছে
রাদ্দে ফিরাকিল কাফারা, কুফরি দল যেগুলো কাফের মুশরিক, তাদের চক্রান্ত থেকে জাতিকে রক্ষা করার জন্য উলামায়ে কেরামকে বেশি ওয়াজ করতে হবে। এটা এখন দরকার। আজকে দেখেন আমাদের বিশিষ্ট দায়ী মাওলানা জুবায়ের, কেন তাকে আটকালেন? কি অপরাধ তার? আমার দুঃখ লাগে। শনিবার তিনি গ্রেফতার, রবিবার আমার কাছে আসার কথা তার। অপরাধ কি তার এটাই? তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করেন। কালিম সিদ্দিকীকে কেন ভারতে আটকাল? অপরাধ তো তার একটাই, তার দাওয়াতি বিপ্লবী কাজের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বদ আকীদার প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে তার হাতে, এটি তার অপরাধ। অতএব আমাদেরকে বাংলাদেশেও সতর্ক এবং সজাগ হতে হবে, ওলামায়ে কেরামকে একত্রিত হতে হবে। কখনোই আমরা গভর্নমেন্টের সাথে দ্বন্দ্ব চাই না, আমরা গভর্নমেন্টের কল্যাণ চাই, যেন তারা এমন কাজ করুক দুনিয়াতেও তারা শান্তি পাক, পরকালেও মুক্তি পাক। বিদেশি বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ চাচ্ছে বাংলাদেশে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করতে, এবং চাচ্ছে সরকারের সাথে ওলামায়ে কেরামের দূরত্ব বেড়ে যাক। এতে তারা তাদের বিষাক্ত দাঁত বসাবে, সেই সুযোগ আমরা দিব না। আমাদের দাওয়াত, আমাদের কল্যাণ সবার জন্য, সরকারের জন্য, বিরোধী দলের জন্য, সকল দলের মুসলমানের জন্য, এমনকি কাফের মুশরিকদের জন্যও আমাদের দরজা আমরা খোলা রাখবো, যেন তারা তাদের শিরক কুফরকে বর্জন করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে পারে। আল্লাহ কবুল করুক, বলুন মঞ্জুর করুক। এক ভাই প্রশ্ন করেছেন, ক্রিকেট খেলা দেখা, খেলা এর মাধ্যমে টাকা ইনকামের বিধান কি? খেলাধুলা যদি শরীয়তের শর্তে হয় তাহলে জায়েজ। শর্ত কি? নামাজ কাজা করা যাবে না, সেখানে কোনো জুয়া বা বাজি থাকতে পারবে না, অট্টহাসি দেওয়া যাবে না, সতর খোলা যাবে না। তারপর যদি আপনি ক্রিকেট খেলেন সমস্যা নেই, আর যেটা খেলা জায়েজ ওটা দেখাও জায়েজ। আর যদি টাকা ইনকামটা এইভাবে হয় যে কোনো ক্লাব আপনাকে ভাড়া করে খেলাবে, তাইলে জায়েজ টাকাটা। কিন্তু এখন ক্রিকেট খেলার নামে জুয়া চলতেছে মোবাইলে, এটা একেবারেই হারাম এবং কবিরা গুনাহ, তাতে কোনো সন্দেহ নেই। ব্যাংকে চাকরির বিধান কি? এটা তো অপরাধ, গুনার কাজ, হারাম কাজ। ঠিক আছে, আগে জমিনে দাঁড়ান ভালো করে, ঠিক কিনা? শিরক কুফর থেকে দেশকে মুক্ত করে ইসলামী শরিয়া কায়েম করুন, তখন ব্যাংক ঠিক হয়ে যাবে, আদালত ঠিক হয়ে যাবে, পার্লামেন্ট ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? সারা শরীরই তো আমাদের ঘা, কত জায়গায় মলম দিবেন, ঠিক কিনা? এখন তো অবস্থা হচ্ছে গর্দানি কেটে ফেলবে, তখন তার মলমেও কাজ হবে না। আগে দেহের উপর মাথা সোজা করে দাঁড়ান, তারপর বাকি কাজগুলো চিন্তা করবেন। দোকানে সিগারেট বিক্রির হুকুম কি? সিগারেট খাওয়া মাকরুহ তাহরিমা, বেচাও মাকরুহ তাহরিমা, ঠিক না? তবে উলামায়ে আরব বলেন ক্রিকেট সিগারেট এটা পান করা মাকরুহ তাহরিমা, এটা হারাম। এটা কি? তার কারণ হচ্ছে এটা মানুষের জীবনকে ধ্বংস করে, এটা খাওয়ার দ্বারা মানুষ আত্মহত্যার দিকে যায়, সেজন্য এটা হারামের অন্তর্ভুক্ত। বেচাটাও হারাম, বেচাটাও কি? আমরা জানি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট লেখা আছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। কেউ যদি অস্বীকার করে, এই কথা বলে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, শরিয়া আইনে এবং রাষ্ট্রীয় আইনে তার বিচার কি, এটা আগেই বলে ফেলছি, বলছি না? আমি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার প্রশ্ন, আমরা কাদেরকে আমিরুল মুজাহিদিন বলতে পারি? দেখা যাচ্ছে আমাদের কেউ কেউ নফসের সাথে জিহাদ করে বড় জিহাদ হিসেবে আমরা নিজেদেরকে মুজাহিদ বলি। বিষয়টা কি? দেখুন, একটি হাদিস আছে, রাজা'না মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, যে আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরলাম। অনেকে বলেন এটা নফসের জিহাদ, ময়দানের জিহাদ থেকে নফসের জিহাদটা কি বড়। প্রথম কথা, এই হাদিসের সনদ কি যাচাই করেছেন? প্রথম বিষয়,
আমাদের সমাজে তো অনেক মওযু হাদিস চলতেছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান বলে না, এটা মওযু হাদিস। উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, জ্ঞান অর্জন করতে চীনে যাও, এটাও মওযু হাদিস। কুলুবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ, এটা একটা মওযু হাদিস। এখন এই যে রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, আমরা যে হাদিসকে দলিল নিয়ে জিহাদ ও কেতালের বিরোধিতা করছি, এটা সনদ দেখছি কিনা? এক। দুই, সনদ যদি ঠিক হয় তাহলে এটা খবরে ওয়াহেদ। খবরে ওয়াহেদ দিয়ে তো কালামুল্লাহর উপর জিয়াদতি চলে না, চলে কালামুল্লাহ, হাদিস মুতাওয়াতির, হাদিস মাশহুর, ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মতের উপর খবরে ওয়াহেদ কি দলিল চলে? তাহলে তখন করতে হবে তাদবিক। কি করতে হবে? তাদবিক হচ্ছে ময়দানের জিহাদটা ছোট, নফসের জিহাদ বড়। এটা কেন বলা হয়েছে? নফসের সবচেয়ে প্রিয় হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকা। তো যে ব্যক্তি নফসের উপর বিজয়ী হয়, বড় জিহাদে পাশ করলেই ছোট জিহাদ তার পক্ষে করা কি সম্ভব। কথা বুঝেন নাই? 4 নাম্বার হচ্ছে বিষয় যে নফসের জিহাদ যে করে তাকে শরীয়তের কোথাও মুজাহিদ বলা হয়নি, তাকে বলা হয়েছে জাহেদ। কি বলা হয়েছে? ময়দানে যখন আপনি জিহাদ করবেন তখন আপনাকে বলা হবে কি? মুজাহিদ। তাহলে ইস্তেলা ভিন্ন ভিন্ন। ইস্তেলা কি? শরীয়তের ইস্তেলাকে মানা ফরজ, আর তাওয়ারুস, যেটা তাওয়ারুস বুঝেন, উলামায়ে কেরামের যে প্রচলন, এটা মানা ওয়াজিব। 1 টাকার সাথে 8 আনা মিলাইলে কি বলেন? 2 টাকার সাথে 8 আনা মিলাইলে 3 টাকার সাথে, এই যে 3.5 শুরু হলো, 4.5, 5.5, 6.5, 9.5। এখন কোন বেকুব যদি বলে যে না সব 3.5, আমি 1 টাকার সাথে 8 আনা মিলাই বলবো 1.5 টাকা, আর 2 টাকার সাথে 8 আনা মিলাই বলবো 2.5 টাকা, সব 3.5 থাক। এটা তাওয়ারুসের বিপক্ষে না? তাওয়ারুসের বিপক্ষে যাওয়া যাবে না। শরীয়তের ইস্তেলাহকে আপনি পরিবর্তন করতে পারবেন না। নফসের জিহাদ যারা করে তাদেরকে বলা হয় জাহেদ। কি বলা হয়? অতএব আমাদের মুরিদ যারা আছে এরা সব জাহিদিন, আমাকে বলতে পারবেন আমিরুল জাহিদিন। আর ময়দানে যে ব্যক্তি জিহাদ করবে সে মুজাহিদ। ময়দানে যারা জিহাদ করবে তাদের সেনাপ্রধানকে বলা হবে আমিরুল মুজাহিদিন। এটা হচ্ছে শরীয়তের পরিভাষা। কিছুদিন যাবত আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বিটিএস নামক একটি গ্রুপ, বর্তমান সমাজের যুবক যুবতীরা খুবই ভক্ত, ফলোয়ার বিশেষ করে যুবতীরা। বিটিএস দেখা হারাম, এটা আপনার সন্তানদেরকে ধ্বংস করে দিবে। বিটিএস এটা একটা কোরিয়ান গ্রুপ, আমি যতটুকু জানি। এরা সব ছেলে, এই ছেলেগুলো হচ্ছে লেসবিয়ান, সমকামী। আর মেয়েরা যখন এদের ভক্ত হয় সোশ্যাল মিডিয়াতে, এই মেয়েগুলো আর বিয়ে বসতে চায় না, ওই যে ওদের পাগল থাকে। এবং এই বিটিএস এর মাধ্যমে যে মেয়ে বা ছেলেরা গান বাদ্যে আসক্ত হয়ে যায়, এটা একটা অ্যাডিকশন, একটা নেশা। তখন দিন রাত তারা পড়াশোনা, নামাজ রোজা, পড়াশোনা বাদ দিয়ে শুধু বিটিএস দেখে। এটা হারাম। এটা দেখা কি পরিষ্কার হারাম। আজকে আর আমি ক্লান্ত হয়ে গেছি, পরে ইনশাল্লাহ। কয়েকদিন পূর্বে কুমিল্লায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই বিষয়টা আমি গতকালই প্রেস ব্রিফিং করে বলে দিয়েছি, এবং সোশ্যাল মিডিয়াতে এটা খুব ভাইরাল আছে। কুমিল্লার ঘটনা বলা হয়ে গেছে। কালকেই প্রেস ব্রিফিং করে আমরা যারা কোরআন কারীমের সাথে বেয়াদবি করেছে তাদের শাস্তি দাবি করেছি। যারা মাহফিলে আর্থিক সহযোগিতা করেছে আমি তাদের জন্য দোয়া চাই। বিশেষ করে আমাদের কমিশনার সাহেব খুব খাটছে, ওমর ফারুক সাহেব চলে গেছে নাকি, দোয়া করবেন থেকে কথা বলে না, সত্যিই কথাটা বলছে। জেনারেল শিক্ষিত মানুষের এইরকম তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। নিয়ত অনুযায়ী আল্লাহ তাকে সফলতা দান করুন, বলুন আল্লাহ আমিন। সভাপতি সাহেবের বাবা নেই, দোয়া চেয়েছেন, আমি দোয়া করব। মাদ্রাসার জায়গাটা যার জায়গায় তিনি অসুস্থ, তার জন্য দোয়া করবেন। মুহতামিম সাহেবের ছোট বোনের জামাই খুব অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব। বসেন, এখনই দোয়া হচ্ছে।
আমি অনেকের জন্য দোয়া চাই। মৌলানা আব্দুল কাইয়ুম বিন আশরাফ খেটেছে মাহফিলের জন্য। আমার সিনিয়র মৌলানা শহীদুল্লাহ, উনি একজন নামকরা বক্তা, আলহামদুলিল্লাহ দাওয়াত ছাড়া এসেছেন শুধু আমার মহব্বতে। আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ। আমাদের আলোচনাগুলো যারা সোশ্যাল মিডিয়াতে দেখতে চান, দরবার শরীফে যেতে চান, আমাদের মাদ্রাসায় উপকার নিতে চান, তারা এই প্রসপেক্টাসটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 12 রবিউল আউয়াল 20 তারিখ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে আমাদের দরবার শরীফের বার্ষিক মাহফিল আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফে আগামী বুধবার আপনাদেরকে দাওয়াত করলাম, যাবেন ইনশাআল্লাহ আপনারা। আসুন আমরা দোয়া করি। 11 বার ইস্তেগফার পড়েন, একবার সূরা ফাতিহা পড়েন। সভাপতি কে আজকে দোয়া করে দেই। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আল্লাহ তাআলা সুবহানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক মাহফিলে তোমার অসংখ্য নেককার দিনদার মুসলমান বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও। মালিক হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হওয়ার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা পাহাড় সমান গুনার বোঝা নিয়ে হাত তুলেছি তোমার শাহী দরবারে আল্লাহ
যেখান থেকে কেউ খালি হাত ফিরে যায় না। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, বাবা দেখে নাই, মা দেখে নাই, আত্মীয় স্বজন দেখে নাই, পাড়া প্রতিবেশী দেখে নাই, কিন্তু আল্লাহ তোমার কুদরতের চোখ ফাঁকি দিতে পারি নাই। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জেনে আর না জেনে জীবনে যত গুনার কাজ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমাদের গুনার দিকে নজর না দিয়ে তুমি তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা সুবহানিয়া হাফিজিয়া মাদ্রাসা, যাদের উদ্যোগে আজকের এই মাদ্রাসা, এখানে কমিটিতে যারা আছেন, সভাপতি, সেক্রেটারি হিসেবে জায়গার ব্যবস্থা যারা করেছেন, ইন্তজাম করে এত সুন্দর এলেম চর্চার বাগানটা গুছিয়েছেন, আল্লাহ সকলের ইখলাসকে পূর্ণ করে দাও, আর তাদের প্রত্যেককে তুমি আজর নাজিম দান করে দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী মা বোন যারা হাত তুলে বসে আছেন, তাদের মনে কত দুঃখ থাকে, কষ্ট থাকে, লজ্জায় কাউকে বলতে পারে না। আমার মা বোনদের মধ্যে এমনও তো বিধবা থাকতে পারেন, স্বামীহারা সন্তানের আশ্রয়ে লালিত পালিত, সন্তান খোরপোশ দেয় না, ইজ্জত করে না, সম্মান করে না, সারা রাত জেগে মা চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কিন্তু একটিবারের জন্য সন্তানকে বদদোয়া করে না। এরকম চক্ষু ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে যত মা হাত তুলেছেন, বোন হাত তুলেছেন, আল্লাহ তাদের সন্তানগুলোকে তাদের পায়ের ভৃত্য বানায় দাও। আল্লাহ তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার দিয়ে দাও। আমার বোন যাদের বিয়ে হয় না, আল্লাহ তাদের প্রত্যেককে চরিত্রবান মুমিন সক্ষম পাত্রের দ্বারস্থ করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশের দিকে তোমার রহমতের নজর চাই। এই বাংলার আকাশের নিচে তোমার বান্দা, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের জবানগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে, বুক খুলে তারা কথা বলতে পারে না। তোমার কোরআনের কথাগুলো বলতে গেলে বাধা পাচ্ছে তারা, হুমকি ধমকি, নিপীড়ন, নির্যাতন, জুজুর ভয়তে কথা বলতে পারে না। আল্লাহ তোমার বাংলার উলামায়ে কেরামের জন্য তুমি সুলতানান নাসিরার ব্যবস্থা করো। মালিক এই জমিনের জন্য তুমি আসমানের বারাকাত, কারামাতের দরজাগুলো খুলে দাও। এই দেশের উলামায়ে কেরাম, আহলে হক, আহলে সুন্নতের উলামায়ে কেরামের জানমাল ইজ্জতের হেফাজত তোমার হাতে তুমি তুলে দাও। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে সাহস দাও, শক্তি দাও, ক্ষমতা দাও, যোগ্যতা দাও, দক্ষতা দাও। আল্লাহ বুক ভরা সাহস দাও। আল্লাহ অন্তরগুলো মারেফতে নূরে নূরানি করে দাও। আল্লাহ তোমার কোরআনের কথা বলতে কোন নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারের অত্যাচার যেন তাদেরকে বাধা দিতে না পারে। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তামামাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা দাওয়ামাল আফিয়াহ, اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة. توفنا مسلمين والحقنا بالصالحين. اللهم حبب إلينا الإيمان
وكره إلينا الشرك والكفر والعصيان يا حنان يا منان ويا منزل القرآن نور قلوبنا بأنوار القرآن ونور قلوبنا بأنوار المعرفة يا منور القلوب يا منور الوجوه اشرح صدورنا للإسلام اللهم بيض وجوهنا وثبت أقدامنا وشرح صدورنا ونور قلوبنا وسود وجوه جميع الكفار والمشركين خاصة الظالمين الذين يظلمون على علماء أهل السنة والجماعة ودمر ديارهم وخرب بيوتهم وحرق قلوبهم بنار جهنم اللهم انصرنا نصرا عزيزا وافتح لنا أبواب العنايات والكرامات والبركات يا رب كل شيء ومليكه أسألك بعزتك يا الله يا الله يا الله اللهم اجعل لنا من لدنك سلطانا نصيرا اللهم اجعل لنا من لدنك سلطانا نصيرا وانصرنا نصرا عزيزا وافتح لنا أبواب البركات والكرامات يا رب السماوات والأرضين يا رب كل شيء ومليكه أسألك بعزتك يا رحمن يا رحيم يا كريم ويا مستجاب الدعوة ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন জীবনে কত গুনাহ করেছেন কেউ দেখে না একটু মনে করুন কবরের কথাটা স্মরণ করুন জাহান্নামের আগুনের কথাটা স্মরণ করুন জীবনে যত গুনাহ করেছেন আল্লাহর কাছে মাফ চান আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে মাফ চান দোয়া কবুলের জন্য রাসূলুল্লাহর ওসিলা ধরেন দুই ফোঁটা চোখের পানি আনেন সব দোয়া কবুল হয়ে যাবে